সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এটা হচ্ছে মঙ্গলবারের সকাল। তো এদিকে দেখো, ঘুম থেকে উঠেই এখন ওই 6টার দিকেই ঘুম থেকে আজকে উঠেছি আমি। 5:45টার দিকে আমি প্রতিদিন অ্যালার্ম দিয়ে রাখি যেহেতু স্কুলে যাব রণদীপকে নিয়ে। আর স্কুল যাওয়ার আগে 10টার দিকে ওর তো এখন 10টার দিকে স্কুল, দুপুরের স্কুল। তো একদিক দিয়ে ভালোই হয়েছে, টাইমটা অনেকটা পাওয়া যায়। যেমন আগে সকালের স্কুল যখন ছিল তখন স্কুলে গিয়ে দিয়ে আসতে আসতে অনেকটা দেরি হয়ে যায়, আবার আনতে যাইতে হয় 10টার মধ্যেই। মানে আগে ওর সকালে 10টার মধ্যে স্কুল হয়ে যেত, আর এখন দেখো ওর হচ্ছে 10টার দিকে স্কুলে যেতে হয়। তাই ভাবি যে 10টার আগে আমার সমস্ত কাজ বাজ সেরে যেতে। তো এদিকে রাজদীপকে বলছি, তুই স্কুল যাবি, তাড়াতাড়ি ঝটপট করে তোর কাজগুলো সরিয়ে নে। আর এই দেখো সকালবেলা দেখো কত কুয়াশা, মানে আজকে এত ঠান্ডা পড়েছে না, কি করব বলো। এদিকে রান্নাটা ঝটপট করে করব। এদিকে ওর বাবা বলছে নিরামিষ তরকারি করতে, তো সাদা নিরামিষের ক্ষেত্রে ও বেশি পছন্দ করে, আর এই ঘাটি নিরামিষটা আমার বেশি ভালো লাগে। এটাও খায়, তো তবু আমি মানে এটা কম পছন্দ করে। তো চলো এদিকে দেখো, এই যে পালং শাক কালকে উঠিয়ে রেখেছিলাম, পালং শাক দিয়ে আমি হচ্ছে বেগুন আলু দিয়ে একটু শাক করেছি। আর এটা হচ্ছে নিরামিষ তরকারি। আর এই যে শাকটা ডালের বড়ি দিই নেই, ডালের বড়ি দিলে বেশি ভালো লাগতো। আর এই যে মুগ ডাল, সকালে যার অনেকের খাওয়া হয়ে গেছে, বাবা খেয়েছে, তো মুগ ডাল করেছি। এই আজকে নিরামিষ, যদিও মঙ্গলবার নিরামিষ খাই না, তো আজকে নিরামিষই, মানে পনির নিয়ে আসতে চাইছিল। আমি বললাম যে এখন না, দুপুরবেলা, নাহলে রাত্রে নিয়ে আসো। এদিকে দেখো রান্নাবাড়ি শেষ করে আমি যে সমস্ত কাজ বাজি নিয়ে রণদীপকে স্কুলে আমি দিয়ে আসছি, সেটা শ্যুট করা নিয়ে এখন আমি স্কুলে আনতে যাচ্ছি। ওই এখন 2:15 মতো বাজে, 2:30টার দিকে স্কুল ছুটি দিবে, অনেকটা লম্বা সময় পাওয়া যায়। তো চলো ভাবলাম যে কেননা এই ভিডিওটা শেয়ার করা হয় না, তো আজকে আনতে যাচ্ছি। তো রাস্তায় আছি আমি, স্কুলের কাছাকাছি চলে আসছি। তো বন্ধুরা, এটা কিন্তু স্কুল থেকে আসার পর, আর স্কুল থেকে আসার পরে রণদীপ আমি দুজনেই ভাত খেলাম। আর রণদীপ না আজকে স্কুলে ভাত খেয়ে যায়নি, মানে ভাত ওকে খেতে দিয়েছি কিন্তু ভাত খায়নি, নষ্ট করেছে। আর দুপুরবেলা বিস্কুট দিয়েছিল ওর বাবা, মানে সকালবেলা টিফিনে আইনে, তো ওই বিস্কুটটাই খাইছে। খাওয়ার পর এই তো আইসে ও খিদা লেগে গেছিলো, একটুখানি ভাত দিয়েছি, ঠান্ডা ভাত। না জানোই আজকে ওয়েদারটা দেখেছো তোমরা, সকালবেলা এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, এই জন্য আর ভাত ও খেতে পারলো না, আমিও খাইছি একটুখানি। তো ও এখন টিউশন পড়তেছে, 3টার দিকে টিউশন পড়াতে আসছে দিদিভাই, আমাদের বাড়িতেই পড়াচ্ছে, তো দুজনকে। আর এদিকে আমি রুটি করে নিচ্ছি। তো এই গুড় দিয়ে, দেখো এটা কি বলে, ঝোলা গুড়, মানে খেজুরের। আর এখানে দেখো খেজুরের গুড় আছে, পিঠা খাওয়াইছে, তোমরা কিছুদিন আগে ভিডিওতে দেখেছো। বাবা হচ্ছে ধূপগুড়ি থেকে গুড় নিয়ে আসছিলো, তো ওটাই ওই ঝোলা গুড় 1 কেজি নিয়ে আসছিলো, খাওয়ার পরে ওইটুকুনি আছে। আর এদিকে দেখো গুড় দেখাতে গিয়ে আমার রুটিটা পুড়ে গেল। তো যাই হোক, কি পুরা রুটি আমি খাবো। আর আমাদের বাড়ির বউরা এটাই তো, যেটা ভালো তো বাড়ির ছেলেদের বা বাড়ির বড়দের দিতে হয়, আর যেটা পুরা একটু খারাপ তো সেটা তো আমাদের ভাগ্যেই জুটে, বলো। তো এখানে আমি জল দিয়ে মুছবো না, আগে দেখো ওই নুড়িটা দিয়ে আমি পরিষ্কার করে নিলাম, আটাগুলো উঠিয়ে নিব, তারপরে জল দিয়ে একটু মুছে নিব, নাহলে এখন জল দিলে না কেদা কেদা মানে। আর রণদীপ টিউশন পড়ে, তারপরে ও যে রুটি খাবে গুড় দিয়ে। আর এই যে দেখাচ্ছি তোমাদের, এই গুড় থোয়া জায়গাটা কিন্তু আমার দারুণ হয়েছে। তো ওইখানে দেখো একটুখানি সে আগের গুঁড়ো আছে। আর এই দেখো এই ওর সঙ্গে ও পড়ছিল রণদীপ, তো ওটা হচ্ছে আমার জায়ের হচ্ছে বোনের ছেলে হবে, তো পাশেই আমাদের বাড়িতে ওরা দুজনেই পড়ে। আর ওর দিদি হচ্ছে সকালবেলা পরে আমার দেওয়ারের মেয়ে, ওখানে আগে পড়তো, তো সকালবেলা এই দুপুর 3টার দিকে দিদি খেলতে আসে, ওখানে রাস্তায় খেলতে, দিদি খেলতে আসে, একটু পরে সন্ধ্যা লেগে যাবে। হ্যাঁ একটু পরে কিন্তু সন্ধ্যা লেগে যাবে, একটু খেল যা। ওই পুচকা, আমার নেটটা কি করে শেষ হলো? ভাইয়ের সেটা নিয়ে আমি 2টার ভিডিওটা পোস্টই হয়নি এখনো, ওয়াইফাই নিয়ে ভিডিওটা পোস্ট করে তো মা কালীর চাদর পরার ওটা শ্যুট করছি। দেখো এদিকে রাজদীপও চলে এসেছে স্কুল থেকে। আর এই যে এখানে পড়ছিল, যে যার মতো, মানে যেই দিদিভাই চলে গেছে, এমন দুজনে দুই পাশে ব্যাগ রেখে। আর রণদীপের বইগুলো আমি এখন উঠিয়ে রাখবো না, ওর বইয়ে 2-3টা বইয়ে মলাট লাগাতে আছে, সবগুলো বইয়ে আমি মলাট লাগাইনি। এদিকে দেখো দিদিও চলে আসে খেলার জন্য, কারণ বিকালবেলা টাইমটা ওরা খেলে। পড়া থাকলে কিন্তু একদিক দিয়ে সুবিধা হয়, আবার কি বলতো বিকালবেলা সারাদিন বাচ্চারা পড়াশোনার তালেই থাকে, তো একটু বিকালে খেলতে না দিলেও হয় না। যেহেতু এখন ওই 4:30টার মতো বাজে, আর ওই দেখো ওর মা ওকে যতক্ষণ না নিতে আসে ও হচ্ছে ওদের সঙ্গেই খেলবে।
তো এদিকে দেখো ওরা দুজন মানে ওরা এইখানে বাড়িতেই খেলবে, আমি বলতেছি তোরা বাইরে যা, ওই রাস্তার মধ্যে খেলতো ওর দিদি, ওরা দুজনকে ওদেরকে তো এখন বাজে 4:36 আর তো ওরা এখন খেলতেছে। এখন মোটামুটি কোনো কাজ নেই, ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। রাজীবের বাবাকেও খেতে দিয়েছি, রুটি আর গুড় খাচ্ছে ও। আর আমি এখন শাক তুলবো, লাফা শাক। আমি এখন লাফা শাক তুলবো পালানে গিয়ে, তো কালকে ছেঁকা করবো, ছেঁকা রান্না করবো। হ্যাঁ মানে তোমার সবে আমাদের মোবাইলে আছে। হ্যাঁ লাইক করিস, ঠিক আছে। ওই এক্ষুনি পড়তো কুসকি, ওখানে রাস্তায় খেল, রাস্তায়। তো বলতেছে যে মানি, ও যে বলতেছে মানি মানি তোমার ছবি আমার মোবাইলেও আছে। ও বলতে দেখো, ও তো আমাকে চিনেই মানি বলতেছে দেখো। ওইটুকুনি বাচ্চার মুখে শোনাও কি ভালো লাগছে বলো। ওই রাজদীপ ভাত দি, চলো ভাত দিব। রাজদীপ খাই আসছি তোরে। কি খাইছিস? খিচুড়ি। ও আচ্ছা, ঠান্ডার মধ্যে খিচুড়ি খাইছে? খিচুড়ি আর কি? খিচুড়ি লাবড়া একটা। তাহলে 2 গ্লাস জল খা, রুটি করছি, রুটি খা, একটা তরকারি আছে ঘাটি তরকারি, খাও তুমি গুড় দিয়ে খা। পরে যাওয়ার সময় প্রাইভেটে যাওয়ার সময় তুই কিছু খাবি না? ভাত খাবি না? তাহলে ভাত না হলে গরম গরম রুটি খা। কালকে 23 তারিখে জেলে নি। এখন বাজে 10:30, 10:30টার একটু বেশি বাজে বন্ধুরা। তো আমি পাশের বাড়িতেই গেছিলাম তো কীর্তনে, তো কীর্তন হচ্ছিল সেখানেই গেছিলাম আমি, রণদীপ, রাজদীপ, বাবা মা সবাই গেছিলো। আর রাজদীপের বাবা বাড়িতেই ছিল। এদিকে দেখো বাড়িতে এসে দেখি ও পনির নিয়ে আসে, আমাকে বলতেছে রান্না করতে। যেহেতু আমরা খিচুড়ি প্রসাদ খেয়েই আসছি ওখান থেকে, আর বাড়িতে খাবো না, ভাত রান্না করে গেছিলাম। তো সবজি ছিল না। বাবা আজকে যেহেতু মঙ্গলবার আমাদের, তো হাটে গেছিলো 8টার দিকে। মানে হাটে যেতে যেতে দেরি হয়ে গেছিলো, কারণ কাজ ছিল মাঠের কাজ শেষ করতে। সন্ধ্যাবেলা গরুকে ঠিক করে খাওয়ানো দাওয়ানো সব কিছু কাজ সেরে ও হাটে যেতে যেতে 8টা। তো আমি হাটে থেকে আসলো, আমি ভাবলাম যে ভাত তো আমার রান্না করাই ছিল, তো সবজিটা রান্না করে যাব। তো এদিকে দেখো পনিরটা ভেজে রেখে দিলাম, আজকে আমি আর রান্না। তো পনিরটা ভেজে রেখে দিলাম, আর ঝটপট করে রাজদীপের বাবাকে একটু বেগুন পোড়া করে দিলাম গরম গরম। যেহেতু এখন এই 11টার মতো বেজে গেছে। তো চলো টাটা আজকের মতো।